সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 33 নাম্বার পৃষ্ঠা 5.6 গসাগু এর ব্যবহার। একে বলা হয়েছে 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে। সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে আমাকে 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি চক কাগজ দেওয়া হয়েছে আর বলা হয়েছে এই কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করার জন্য যাতে কোনো অবশিষ্ট অংশ না থাকে। আর বের করতে বলা হয়েছে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে আমাকে বলা হয়েছে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য। যখন প্রশ্নে আমাকে সবচেয়ে বড় বা সর্বোত্তম বা সর্বাধিক বলা থাকবে তখন আমাকে কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখন আমি কি করব? সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য গসাগু নির্ণয় করব। তাহলে গসাগুর সাথে আমার কিসের সম্পর্ক? গুণনীয়কের। এখন আমি কি করব? প্রথমে 12 এবং 18 এর গুণনীয়ক বের করে নিব, তারপর গুণনীয়ক থেকে গসাগু বের করে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নিব। এক দিয়ে আমি লিখে ফেলেছি 12। এখন কি করব? আমি 12 এর গসাগু নির্ণয় করব। তাহলে গসাগু নির্ণয়ের নিয়ম হচ্ছে আমি 12কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগশেষ আমার কি হবে? 0। তাহলে প্রথমে আমি 1 থেকে শুরু করব। 12কে আমি 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 12 একে 12 হবে। একের পরে হচ্ছে কত? 2। তাহলে কি করব? আমি 12কে এখন 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 6। 2 এর পরে হচ্ছে কত? 3। আমি এখন দেখব 12কে 3 দিয়ে ভাগ যায় কিনা। আমরা গুণনীয়ক বের করার ক্ষেত্রে আমাদের যে সংখ্যা দিয়ে ভাগ যাবে ওই সংখ্যাগুলো আমরা নিব, আর যে সংখ্যা দিয়ে ভাগ যাবে না ওই সংখ্যাগুলো নিব না। 2 এর পরে হচ্ছে কত? 3। তাহলে 3 দিয়ে কিন্তু আমার 12কে ভাগ যাবে। 3 নামটা 12 মধ্যে কয়বার যাবে? আমার 4 বার। 3 এর পরে হচ্ছে কত? 4। তাহলে কি করতে পারি? আমি 12কে 4 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে লিখে ফেলবো 12 ভাগ 4। 12কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 3। 4 এর পরে 5। 5 কিন্তু 12 মধ্যে যাবে না, যদিও যায় তাহলে কিন্তু আমার ভাগশেষ থেকে যাবে। তাহলে 5 এর পরে হচ্ছে কত? 6। আমি কি করব? 12কে 6 দিয়ে ভাগ দিব, কারণ 12কে 6 দিয়ে ভাগ যাবে। তাহলে ভাগফল কত হবে? 2। 6 এর পরে হচ্ছে 7। 7 দিয়ে কিন্তু 12কে ভাগ যাবে না। 7 এর পরে 8। 8 দিয়েও 12কে ভাগ যাবে না। 8 এর পরে 9। 9 দিয়েও যাবে না। তাহলে আমরা কিভাবে বের করব? আমাদের এক সংখ্যা বের করার পর অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে আমাদের এই সংখ্যাগুলো বের করে একটা সহজ নিয়ম হচ্ছে কি, দেখো এখানে আমি প্রথমে কিছু ভাগফল বের করে নিয়েছিলাম। এই ভাগফলের দিকে লক্ষ্য করলে কিন্তু আমরা জানতে পারবো যে আমাদের পরবর্তী কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে গুণনীয়ক বের করতে হবে। তাহলে এখানে দেখো কত আছে? আমার 6। তাহলে এখানে 6 প্রথমে হচ্ছে কত? 12। তার মানে হচ্ছে 6 এর পরে 12কে 12 দিয়ে ভাগ যাবে। তাই লিখে ফেলবো 12 ভাগ 12। 12কে 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 1। তাহলে 1 2 3 4 6 12 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 12কে ভাগ যায় না। 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12। আমি এখন লিখে ফেলবো সুতরাং 12 এর গুণনীয়ক গুলো 1 2 3 4 6 12। আমার 12 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি 18 এর গুণনীয়ক বের করে নিব। তাহলে কি ফেলেছি 18। কি করব? আমি 18কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগশেষ আমার 0 হবে। তাহলে 18কে 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 18কে 18। একের পরে হচ্ছে কত? 2। তাহলে 18কে আমি 2 দিয়ে ভাগ দিব, কারণ 18কে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 9। 2 এর পরে হচ্ছে কত? 3। তাহলে 18কে আমার 3 দিয়ে ভাগ যাবে। তাহলে কি ফেলবো 18 ভাগ 3। 3 আমার 18 মধ্যে কয়বার যাবে? 6 বার। 3 এর পরে হচ্ছে 4। 4 কিন্তু 18 মধ্যে যাবে না। 4 এর পরে হচ্ছে 5। 5ও কিন্তু আমার 18 মধ্যে যাবে না। তাহলে 18 এর পরে আমার কত যাবে? 6। 6 দিয়ে ভাগ দিলে কত হবে? ভাগফল 3। 6 এর পরে আমি কোন সংখ্যা দিয়ে ভাগ দেব যাতে আমার ভাগশেষ 0 হয়? তাহলে দেখো আমি যে প্রথমে ভাগফল বের করেছিলাম এখানে কিন্তু আমার ভাগফলে কিন্তু 6 দেওয়া আছে। তাহলে 6 এর প্রথম সংখ্যা হচ্ছে কত? 9। তার মানে হচ্ছে 6 এর পরে আমার 9 দিয়ে 18কে ভাগ যাবে। তাহলে লিখে ফেলবো 18 ভাগ 9। 9 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 2। 9 পরে হচ্ছে কত? 18। তাহলে আমি 18কে 18 দিয়ে ভাগ দিব।
18কে 18 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। তাহলে 1 2 3 6 9 18 ছাড়া 18কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 18 এর গুণনীয়ক হচ্ছে আমার 1 2 3 6 9 18। সুতরাং 18 এর গুণনীয়ক গুলো 1 2 3 6 9 18। তাহলে আমার 12 এবং 18 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি কি করব? গসাগু নির্ণয় করব, কারণ গসাগুর মাধ্যমে আমি জানতে পারবো যে সবচেয়ে বড় বর্গের এক বাহু দৈর্ঘ্য কি হবে। কারণ যদি প্রশ্নে আমাকে সবচেয়ে বড়, সর্বাধিক বা সর্বোত্তম বলা হয়, তখন কি করতে হয়? আমাকে গসাগু নির্ণয় করতে হয়। তাহলে গসাগুর জন্য আমাকে প্রথমে গুণনীয়কগুলো থেকে সাধারণ গুণনীয়ক বের করে নিতে হবে। তাহলে লিখে ফেলবো, সুতরাং 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে আমি যে প্রথমে সংখ্যাগুলো গুণনীয়ক বের করেছি, এই গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো মিলবে। তাহলে এখানে দেখো 12, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 12 আছে। তাহলে 18 এখানে আমার কিন্তু 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে। তাহলে এখানে আমার কি কি সংখ্যাগুলো মিলে? 1 2 3 6। তাহলে 1 2 3 6 হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক। তাহলে কি ফেলবো আমি? 1 2 3 6। এখন আমি কি বের করবো? গসাগু। লিখে ফেলবো, সুতরাং 12 ও 18 এর গসাগু। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। গসাগু হচ্ছে কি আমার সাধারণ গুণনীয়কের মধ্যে সব থেকে বড় সংখ্যা। তাহলে সব থেকে বড় সংখ্যা কত? 6। এখানে কত হবে আমার? 6। তাহলে 12 ও 18 এর গসাগু কত? 6। তার মানে হচ্ছে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 6। এখন আমি লিখে ফেলবো, আমি লিখে ফেলেছি, সুতরাং সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। একের উত্তর বের করা শেষ। একে বলা হয়েছে উপরের চক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। উপরে যে চক কাগজ দেওয়া হয়েছে, কাগজ থেকে আমি কি করব? বৃহত্তম আকৃতি কয়টি বর্গ বানানো যাবে তা বের করে নিব। প্রথমে দেখো আমি কি বের করেছিলাম? সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম। তাহলে এটা কি ছিল? আমার বর্গ। বর্গের আমি এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করেছি। আর এখানে আমার কিন্তু কাগজের প্রস্থ দেওয়া ছিল আর দৈর্ঘ্য কিন্তু দেওয়া ছিল। তাহলে কাগজের প্রস্থ দেওয়া ছিল 12 সেন্টিমিটার, দৈর্ঘ্য দেওয়া ছিল 18 সেন্টিমিটার। আর আমি বের করেছি সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। তাহলে এখানে যেহেতু ছক কাগজ থেকে কয়টি বর্গ বানানো যাবে তা বের করতে বলা হয়েছে। এখন আমি কি করব? প্রথমে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। তারপর আমি কি করব? কাগজের ক্ষেত্রফল নির্ণয় করব। কাগজের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফল নির্ণয় করার ফলে কিন্তু আমি পেয়ে যাব যে আমি চক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানাতে পারবো। 2 দিয়ে আমি লিখে ফেলেছি সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, যেই মানটা আমি 1 নং এ বের করেছি। এখন আমি কি করব? বর্গের ক্ষেত্রফল বের করব। তাই বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাই আমি লিখে ফেলেছি, সুতরাং ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এখন আমি ক্ষেত্রফলের মান বের করব। তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য যেহেতু সূত্র, এখানে এক বাহুর দৈর্ঘ্য কত বের করেছি আমি? 6 সেন্টিমিটার। তো এখানে লিখে ফেলবো 6 গুণ 6। সেন্টিমিটার সেন্টিমিটারে গুণ দিলে কি হবে? আমার বর্গ সেন্টিমিটার। তাহলে 6 সাথে 6 গুণ দিলে কত হবে আমার? 6 6 36 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার বর্গের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। এখন কি করব? আমি কাগজের ক্ষেত্রফল নির্ণয় করে নিব। তাই আমি লিখে ফেলেছি, দেওয়া আছে কাগজের দৈর্ঘ্য সমান 18 সেন্টিমিটার, প্রস্থ সমান 12 সেন্টিমিটার। আমি কি বের করব? ক্ষেত্রফল। তাই লিখে ফেলেছি, সুতরাং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে কাগজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু হবে আমার আয়তাকার ক্ষেত্রফলের সূত্র, কারণ এখানে কাগজটা কিন্তু আমার আয়তাকার আকারে দেওয়া আছে। তাই এখানে আয়তাকার ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমি ক্ষেত্রফলের মান বের করব। দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে? 18, প্রস্থ দেওয়া আছে 12। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে কি হবে? আমার বর্গ সেন্টিমিটার। তো এখানে লিখে ফেলবো বর্গ সেন্টিমিটার। এখন আমি 18কে 12 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলি, 18 গুণ হচ্ছে কত? আমার 12। 2 দিয়ে এখন উপরে সবগুলো সংখ্যা গুণ দেবো। 8 2 গুণে 16, 16 সাথে আছে আমার 1, 2 একে 2 একে কত? 3।
6 ইঞ্চি শূন্য বসাবো। এখন 1 2 উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 8 একে 8 1 1 1। এখন যোগ দিয়ে নামাবো। 0 সাথে 6 যোগ দিলে 6 এর 6, 8 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 11। 11 1 হাতে আছে 1, 1 এর সাথে 1 যোগ দিলে 2, তাহলে কত হয় আমার 216। এখানে আমি লিখে ফেলবো 216 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার কাগজের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার। আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ, কাগজের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ। এখন আমি কি করব, এই চক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানাতে পারবো। যেহেতু আমি বর্গ বানাবো কি থেকে, কাগজ থেকে, তাই কি করবো, আমি কাগজের ক্ষেত্রফলকে বর্গের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমি কয়টি বর্গ বানাতে পারবো তা বের হয়ে যাবে। সুতরাং চক কাগজ থেকে বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে। আমি কি করব, কাগজের ক্ষেত্রফলকে বর্গের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। তাই কাগজের ক্ষেত্রফল হচ্ছে 216 আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে 36। আমাকে বলা হয়েছে কয়টিতে, এখানে কি হবে আমার 3। এখন আমি 216কে 36 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 36 ভাগ হচ্ছে কত আমার 216। এখানে 36 আমার দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে কিন্তু যাবে না, কারণ 21 আমার 36 থেকে ছোট। তাহলে কি করবো, আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 216। এখন দেখবো 36 আমার 216 মধ্যে কয়বার যাবে। তাহলে 36কে আমি প্রথমে 2 দিয়ে গুণ দিব। 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে আমার 1, 3 দুগুণে 6 হচ্ছে 7, কত হয় 72, যাবে না। তাহলে কি করবো, 36কে এখন আমি 6 দিয়ে গুণ দিব। 6 হচ্ছে 36, 36 এর 6 হাতে আছে কত 3, 3 6 18 আর 3 কত আমার 21। তাহলে কয়বার যাবে আমার 6 বার, এখানে লিখে ফেলবো 6, এখানে হবে 216। এখন আমি বিয়োগ দিব, 216 থেকে 216 বিয়োগ দিলে কত হবে 0। তাহলে ভাগফল কত 6, এখানে লিখে ফেলবো 6 3। তাহলে চক কাগজ থেকে বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে 6টি। একের উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে একজন শিক্ষক 40 জন ছাত্র ও 24 জন ছাত্রীকে সমানভাবে ভাগ করে দিয়েছে প্রত্যেক দলে। আর বের করতে বলা হয়েছে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে, প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে। তাহলে প্রথমে কি বলা হয়েছে, সর্বোচ্চ। যখন প্রশ্ন আমাকে সর্বোচ্চ, সর্বোত্তম বা সর্বাধিক বলা থাকবে তখন আমাকে কি বের করতে হবে, গসাগু। আর গসাগুর সাথে আমার কিসের সম্পর্ক, গুণনীয়কের, কারণ গুণনীয়ক ছাড়া কিন্তু গসাগু আমার নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এখন আমি কি করব, আগে 40 এবং 24 এর গুণনীয়ক বের করে নিব, তারপর আমি গুণনীয়ক থেকে গসাগু বের করে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে সেই দলের সংখ্যা এবং প্রতি দলে কয়জন ছাত্র ছাত্রী থাকবে তা বের করে নিব। 2 দিয়ে লিখে ফেলেছি আমি 40। এখন আমি কি করব, এই 40 এর গুণনীয়ক বের করব। তাহলে 40কে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগশেষ আমার কি হবে 0। তাহলে প্রথমে আমি 40কে 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 40 একে 40। একের পরে হচ্ছে কত 2, তাহলে 40কে আমি 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 20। 2 এর পরে হচ্ছে কত 3, তাহলে কি করব, আমি 40কে 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে কিন্তু 40কে আমার ভাগ যাবে না, তাহলে 3 এর পরে হচ্ছে কত 4, 4 দিয়ে 40কে ভাগ যাবে। তো ভাগ দিলে কত হবে আমার 10। 4 এর পরে হচ্ছে কত 5, 5 দিয়ে কিন্তু আমার 40কে ভাগ যাবে, তাহলে লিখে ফেলবো 40 ভাগ কত 5। কতবার হবে আমার 8 বার। 5 এর পরে হচ্ছে 6, 6 দিয়ে 40কে ভাগ যাবে না। 6 এর পরে হচ্ছে 7, 7 দিয়ে 40কে ভাগ যাবে না, তাহলে 7 এর পরে হচ্ছে কত 8, 40কে কিন্তু আমার 8 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে ভাগ দিলে কত হবে আমার 5। 8 এর পরে হচ্ছে 9, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে কিন্তু যাবে। কারণ দেখো আমরা যদি একটা সংখ্যা বের করার পর অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তা বের করতে না পারি, তাহলে কি করব, আমরা প্রথমে যে ভাগফলগুলো বের করেছিলাম এই ভাগফলের দিকে খেয়াল রেখে কিন্তু আমরা ভাগ করতে পারি। এই ভাগফল থেকে সংখ্যা নিয়ে ভাগ করলে কিন্তু আমাদের ভাগশেষ থাকবে না। এখানে হচ্ছে কত 8, এখানে আমার কত দেওয়া আছে 8, 8 এর প্রথম সংখ্যা হচ্ছে কত 10। তাহলে 8 এর পরে 40কে 10 দিয়ে ভাগ যাবে। 10 দিয়ে 40কে ভাগ দিলে ভাগফল কত আমার 4। 10 এর পরে হচ্ছে কত 20, তাহলে 40কে আমার 20 দিয়ে ভাগ যাবে। 20 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। 20 এর পরে হচ্ছে 40, তাহলে 40কে আমার 40 দিয়ে ভাগ যাবে।
40কে 40 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। তাহলে 1 2 4 5 8 10 20 40 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 40কে ভাগ যাবে না। 40 গুণনীয়ক হচ্ছে 1 2 4 5 8 10 20 40। তাহলে আমি লিখে ফেলবো সুতরাং 40 এর গুণনীয়ক গুলো। এক 2 5 8 10 10 20 40। তাহলে 40 এর গুণনীয়ক বের করা আছে। এখন আমি কি করব, 24 এর গুণনীয়ক বের করব। তাহলে লিখে ফেলেছি 24। এখন আমি 24কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগফল কি হবে 0। তাহলে 24কে প্রথমে আমি 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে কত হবে 24কে 24। এরপর হচ্ছে কত 2, 24কে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 12। এরপরে হচ্ছে 3, 24কে কিন্তু আমার 3 দিয়েও ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 8। এরপরে হচ্ছে 4, তাহলে 24কে আমি 4 দিয়ে ভাগ দেব। 24কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে 6। তারপর হচ্ছে 5, 5 দিয়ে কিন্তু 24কে ভাগ যাবে না। 5 এর পরে হচ্ছে কত 6, তাহলে কিন্তু 24কে আমার 6 দিয়ে ভাগ যাবে। 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 4। 6 এর পরে হচ্ছে 7, 7 দিয়ে 24কে যাবে না। 7 এর পরে হচ্ছে 8, 8 দিয়ে কিন্তু 24কে ভাগ যাবে। তাহলে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। 8 এর পরে আমি কোন সংখ্যা দিয়ে ভাগ দিব, এখানে 8 এর উপরে কত আছে 12, তার মানে হচ্ছে 24কে আমি 12 দিয়ে ভাগ দিতে পারবো। তাহলে 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2, 12 উপরে হচ্ছে 24। এখন আমি কি করব, 24কে 24 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে কত হবে ভাগফল আমার 1। তাহলে 1 2 3 4 6 8 12 24 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 24কে ভাগ যাবে না। 24 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24। আমি লিখে ফেলবো সুতরাং 24 এর গুণনীয়ক গুলো। 1 2 3 4 6 8 12 24। আমার গুণনীয়ক বের করা আছে। সেখানে কি করব, আমি সাধারণ গুণনীয়ক বের করে নিব। লিখে ফেলবো সুতরাং 40 ও 24 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে আমি যে মাত্র গুণনীয়ক বের করেছি এই গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো মিলবে। তাহলে এখানে আমার 1 আছে, এখানে দেখো 1 আছে, এখানে 2 আছে, আমার এখানেও 2 আছে, এখানে 4 আছে, আমার এখানেও কিন্তু 4 আছে, এখানে আমার আধা আছে, এখানেও কিন্তু আমার আধা আছে। আধের পর আর কোনো সংখ্যা মিলে না। এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে আমার 1 2 3 4 8। এখন আমি কি করব, গসাগু বের করব। তাহলে লিখে ফেলবো সুতরাং 40 ও 24 এর গসাগু। আমি গসাগু কি জন্য বের করব, আমাকে প্রশ্নে বলা হয়েছিল ছাত্র ছাত্রীদেরকে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে। যেহেতু সর্বোচ্চ বলা হয়েছে, সর্বোচ্চের সাথে কিন্তু আমার গসাগুর সম্পর্ক, এই জন্য আমি গসাগু বের করব। গসাগু হচ্ছে আমার সাধারণ গুণনীয়কের মধ্যে সব থেকে বড় সংখ্যা। তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত 8, এখানে গসাগু হবে কত 8। তার মানে হচ্ছে সর্বোচ্চ 8টি দলে শিক্ষার্থীদের ভাগ করা যাবে। এখন আমি লিখে ফেলেছি সুতরাং সর্বোচ্চ 8টি দলে শিক্ষার্থীদের ভাগ করা যাবে। তারপর আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল প্রতি দলে কয়জন ছাত্র এবং কয়জন ছাত্রী। তাহলে প্রথমে আমি কি করব, ছাত্রীর সংখ্যা বের করব। তাহলে লিখে ফেলবো সুতরাং ছাত্র সমান আমার ছাত্র কতজন দেওয়া আছে প্রশ্নে 40। আর এখানে আমি কয়টি দল বের করেছি 8। তাহলে যদি আমি 40কে 8টি দল দিয়ে ভাগ দিই তাহলে প্রতি দলে আমার কয়জন শিক্ষার্থী পাবো তা বের হয়ে যাবে। কারণ হচ্ছে 40 জন শিক্ষার্থী কিন্তু আমার 8টি দল আছে। আমি বের করব কয়টি দল, 1টি দল। আমি বেশি থেকে কমে যাব, আর বেশি থেকে কমে গেলে কি করতে হয় আমার ভাগ। তো এখানে কি হবে আমার জন। এখন আমি 40কে 8 দিয়ে ভাগ দিব। আমি 8 নামটা 40-এর মধ্যে পড়বো, তাহলে কয়বার যাবে 5 বার। তাহলে কত হবে ছাত্র সংখ্যা 5 জন। এখন আমি কি বের করবো ছাত্রীর সংখ্যা। তাহলে কি ফেলবো সুতরাং ছাত্রী আমার ছাত্রী আমাকে কতজন দেওয়া হয়েছে 24 জন ছাত্রী আমার কয়টি দলে 8টি দলে। তাই কি করবো আমি 8 দিয়ে 24কে ভাগ দিব। তাহলে আমার একটি দলে কতজন ছাত্রী তা বের হয়ে যাবে। কারণ আমাকে এখানে 8টি দল দেওয়া হয়েছে, আমি বের করবো একটি দল। আমি বেশিতে কমে যাব, বেশিতে কমে গেলে কি করতে হয় ভাগ। তাহলে এখন 8 দিয়ে 24কে ভাগ দিব। আমি 8-এর দামটা পড়বো 24-এর মধ্যে কয়বার যাবে, কয়বার যাবে 3 বার। তাহলে কত হবে ছাত্রীর সংখ্যা 3 জন। তাহলে আমার সর্বোচ্চ দল হচ্ছে কয়টি 8টি, ছাত্রের সংখ্যা হচ্ছে 5 জন,
ছাত্রীর সংখ্যা হচ্ছে 3 জন। 2 এর উত্তর বের করা শেষ। 3 এ বলা হয়েছে একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তাহলে এখানে আমাকে 60টি পেন্সিল এবং 36টি খাতার পরিমাণ দেওয়া হয়েছে, আর বলা হয়েছে এইগুলো কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। আর বের করতে বলা হয়েছে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখানে বের করতে বলা হয়েছে সর্বোচ্চর সাথে আমার কিসের সম্পর্ক? গসাগু। তাহলে গসাগু বের করার জন্য আগে আমাকে গুণনীয়ক বের করতে হবে। তাহলে প্রথমে আমি 60 এবং 36 এর গুণনীয়ক বের করে নিব, তারপর আমি গুণনীয়ক থেকে গসাগু বের করে নিব। গসাগু বের করার মাধ্যমে আমরা জানতে পারবো সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 3 দিয়ে লিখে ফেলেছি 60। এখন আমি কি করব? 60 এর গুণনীয়ক বের করে নিব। তাহলে 60কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগশেষ কি হবে? আমার 0। তাহলে 60কে প্রথমে আমি 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 60 হবে। একের পর হচ্ছে কত? 2। 60 কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 30। 2 এর পরে হচ্ছে কত? 3। তাহলে আমি 60কে এখন 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 20। 3 এর পর হচ্ছে কত? 4। তাহলে 60 কিন্তু আমার 4 দিয়ে ভাগ যাবে। তাহলে কি ফেলবো? 60 ভাগ 4। 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 15। 4 এর পর হচ্ছে কত? 5। 60 কিন্তু আমার 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 15। 5 এর পরে হচ্ছে কত? 6। 60 কিন্তু আমার 6 দিয়ে ভাগ যাবে। তাহলে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 10। 6 এর পরে হচ্ছে 7। 7 দিয়ে কিন্তু আমার 60কে ভাগ যাবে না। 7 এর পরে হচ্ছে 8। 8 দিয়ে ভাগ যাবে না, 9 দিয়েও যাবে না, 10 দিয়ে যাবে। তাহলে কি করবো? আমি 60 ভাগ 10 লিখে ফেলব। 10 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 6। এখন 10 এর পরে কোন সংখ্যা দিয়ে ভাগ দিব? ভাগ দিলে যাতে 60 আমার কোনো ভাগশেষ থাকবে না। এখানে প্রথমে আমি কিন্তু ভাগফলগুলো বের করে নিয়েছিলাম। আমি এই ভাগফল অনুযায়ী কিন্তু ভাগ দিতে পারি। তাহলে এখানে 10 এর প্রথমে কত দেওয়া হচ্ছে? 15। দুঃখিত, এখানে আমার 15 হবে না, এখানে কত হবে? আমার 12। 5 দিয়ে 60কে ভাগ দিলে ভাগফল কত হবে? 12। তো এখানে আমি কি করব? 10 এর পরে কোন সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগশেষে আমার 0 হবে তা বের করব। তাহলে 10 এর উপর দেখো কত আছে? আমার 12। তাহলে কি করব? আমি 60কে 12 দিয়ে ভাগ দিব। তাহলে কি ফেলবো? 60 ভাগ হচ্ছে 12। 60কে 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 5। 12 এর উপর দেওয়া আছে কত? 15। তাহলে আমি 60কে 15 দিয়ে ভাগ দিব। 15 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 4। 15 এর উপরে হচ্ছে কত? 20। তাহলে 60কে আমি 20 দিয়ে ভাগ দিব। 20 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 3। তারপর আছে 30। তাহলে 60কে আমি 30 দিয়ে ভাগ দিব। 30 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 2। 30 এর পরে হচ্ছে 60। তাহলে 60কে আমি 60 দিয়ে ভাগ দিব। 60কে 60 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 1। তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 10 12 15 20 30 60 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 60কে ভাগ যায় না। 60 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 5 6 10 12 15 20 30 60। এখন লিখে ফেলবো সুতরাং 60 এর গুণনীয়ক গুলো। এক 2 3 4 5 10 12 15 20 30 60। তাহলে 60 এর গুণনীয়ক বের করা শেষ। এখন কি করবো? আমি 36 এর গুণনীয়ক বের করে নিব। তাহলে কি ফেলেছি 36। এখন আমি 36কে এমন সংখ্যা দিয়ে ভাগ দেবো যার ভাগশেষ কত হবে? 0। তাহলে 36কে 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? 36কে 36। এর পরে হচ্ছে কত? 2। তাহলে 36কে আমি 2 দিয়ে ভাগ দেবো। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 18। এরপরে হচ্ছে কত? 3। তাহলে 36কে 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 12। 3 এর পরে হচ্ছে কত? 4। তাহলে 36কে কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 9। 4 এর পরে হচ্ছে 5। 5 দিয়ে 36কে ভাগ যাবে না। 5 এর পরে হচ্ছে কত? 6। তাহলে 36কে কিন্তু 6 দিয়ে ভাগ যাবে। 6 দিয়ে ভাগ দিলে কত হবে? আমার ভাগফল 6। 6 এর পরে হচ্ছে কত? 7। 7 দিয়ে আমার 36কে ভাগ যাবে না। 7 এর পরে হচ্ছে কত? 8 দিয়ে যাবে না। তাহলে কত দিয়ে যাবে? 9 দিয়ে, কারণ এখানে ভাগফল এখানে দেখো আমার 9 দেওয়া আছে। তাহলে কি করবো? আমি 36কে 9 দিয়ে ভাগ দিব। 9 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 4। 9 পরে হচ্ছে কত? 12। তাহলে কি করবো? 36কে আমি 12 দিয়ে ভাগ দিব। 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 3। 12 পরে হচ্ছে 18। তাহলে 36কে এখন আমি 18 দিয়ে ভাগ দিব। 18 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 2। 18 পরে হচ্ছে কত? 36। তাহলে 36কে আমি 36 দিয়ে ভাগ দিব।
36কে 36 ভাগ দিলে ভাগফল কত 1। তাহলে আমার 1 2 3 4 6 9 12 18 36 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 36কে ভাগ যাবে না। 36 গুণক হচ্ছে আমার 1 2 3 4 6 9 12 18 36। তুমি লিখে ফেলবে সুতরাং 36 এর গুণক গুলো। এক 2 3 4 6 9 12 18 36। আমার 36 গুণক বের করে আসে, এখন কি করবো আমি সাধারণ গুণক বের করে নিব। তাহলে লিখে ফেলবো সুতরাং 60 ও 36 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণক হচ্ছে আমি যে গুণকগুলো বের করেছিলাম এই গুণকগুলোর মধ্যে যেগুলো মিলবে। তাহলে 60 এখানে আমার 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 12 আছে। 36 এখানে আমার কিন্তু 1 2 3 4 6 12 আছে। তার মানে হচ্ছে এগুলো আমার সাধারণ গুণনীয়ক। আমি লিখে ফেলবো 1 2 3 4 6 12। আমার সাধারণ গুণক বের করা আছে, সেখানে কি করবো আমি গসাগু বের করব। আর প্রশ্ন আমাকে বলা হয়েছিল সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমান ভাগে ভাগ করে দিতে হবে। যেহেতু সর্বোচ্চ বলা হয়েছে, সর্বোচ্চের সাথে আমরা কিসের সম্পর্ক গসাগু। তাহলে লিখে ফেলবে সুতরাং 60 ও 36 এর গসাগু। গসাগু হচ্ছে আমার সাধারণ গুণনীয়কের মধ্যে সব থেকে বড় সংখ্যা। তাহলে সব থেকে বড় সংখ্যা কত 12। তাহলে 12 হচ্ছে আমার গসাগু। তার মান হচ্ছে 12 জন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এখন আমি লিখে ফেলবো, আমি লিখে ফেলেছি সুতরাং সর্বোচ্চ 12 জন শিক্ষার্থীর মধ্যে দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 3 উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।